আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশনের একটি বিগত সালের প্রশ্ন নিয়ে, যেটি মূলত করেছিল আর্টস ফ্যাকাল্টি। তো চলুন শুরু করা যাক। হুম তো দ্য ফ্লোয়িং ওয়ার্ডস আর স্পেলড রং। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো রং স্পেলিং দেওয়া আছে। দ্য এডিশন অফ এ লেটার, একটি লেটারই মিসিং আছে, যেটা অ্যাড করলে এই শব্দটি পূর্ণাঙ্গ একটি শব্দ হবে, বা এটা একটি রাইট মিনিংফুল ওয়ার্ড হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ককহুইট। ককহুইটে এই জায়গার মধ্যে ই ডাবল টি ই হয়, ককহিউট। বেসিক্যালি ককহিউট অর্থ হচ্ছে মন্দ চরিত্রের মেয়ে, বা যাদের আমরা সমাজে ব্যবসা বলি, তাদেরকে বলা হয়। তো এই জায়গার মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে টি, দ্বিতীয়। ডেলিকুয়েন্ট। ডেলিকুয়েন্ট হচ্ছে ডেলিকুয়েন্ট। ডেলিকুয়েন্ট নামে কোনো শব্দ হয় না, ডেলিনকুয়েন্ট হয়। এই জায়গার মধ্যে মিসিং আছে অ্যান। ডেলিনকুয়েন্ট। ডেলিনকুয়েন্ট হচ্ছে হলো কর্তব্য বিমুখ। যারা বেসিক্যালি কর্তব্য বিমুখ থাকে তাদেরকে বলা হয় ডেলিনকুয়েন্ট। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ডেসিক্যান্ট। ডেসিক্যান্ট যার হতে বিশেষক। ডেসিক্যান্ট, এখানে ডাবল সি এ এন টি। ডেসিক্যান্ট হচ্ছে বিশেষক। সহজ অর্থে কিছু কিছু দ্রব্য আছে যেগুলো ওয়েদার থেকে ময়শ্চারাইজার অ্যাবজর্ব করে, আরো অনেক কিছু অ্যাবজর্ব করে, এদেরকে বলা হয় বিশেষক। অকারেন্স। অকারেন্সের এই জায়গার মধ্যে হবে ডাবল সি ডাবল আর ইএনসিই। এই জায়গার মধ্যে সি মিসিং। ডেসিক্যান্ট, এই জায়গার মধ্যেও সি মিসিং। ডেসিক্যান্ট, ডাবল সি। এমিবা। এমিবা হচ্ছে লাগে এ এম ই ও বি এ, এমিবা। এমোবিয়া। ও ও মিসিং, এখানে আছে ও মিসিং। এমোবিবা একটা হচ্ছে এককোষী প্রাণী, আমরা ছোটবেলা পড়ে আসছি। তো আমরা যদি এরপরের প্রশ্নে যাই, এই প্রশ্ন বলা আছে চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ ইডিওমেটিক এক্সপ্রেশন। মানে এসব ইডিয়মের এক্সপ্রেশন কি, যেটা টু কার দ্য ক্র্যাকেল। আসলে ক্র্যাকেল বলতে কোনো শব্দ হয় না, CACKLE, ক্র্যাকেল হয়। এটা অ্যাকচুয়ালি, এটা অর্থ হয় যে কোনো সময়, অনেক সময় আমরা কোনো কিছু বলতে স্টার্ট করি, কিন্তু বলার ক্ষেত্রে আমরা ভূমিকা হিসেবে অনেক কিছু বলি, মানে আশপাশ দিয়ে অনেক কিছু বলি, কিন্তু মেইন টপিকে কোনো কথা বলি না। তো এটাই হচ্ছে এটা, যে আহ, আজে বাজে আশেপাশ দিয়ে অন্য সব যে কথাগুলো বলি এগুলো স্টপ করে মেইন টপিকে কথা স্টার্ট করাটা হচ্ছে টু কাট দা খেল। তো বি নাম্বারটা হবে রাইট আনসার। তারপর 7 নাম্বারটা যদি আমরা দেখি, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি। ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, আমরা শুনছিলাম যে ডিপ সি হচ্ছে গভীর 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 সমুদ্র। ডেভিল হচ্ছে শয়তান, মানে জলে কুমির ডাঙায় ভাগ ভাগ, এরকম একটি সিচুয়েশন, যে উপরে উঠলে ডেভিল মেরে ফেলবে, আর যদি নিচে থাকি তাহলে গভীর সমুদ্রে ডুবে না মারা যাব। তো এটা একটা মানে ডিলেইমা, অথবা উভয় সংকট অবস্থা। তাই তো এই জায়গার মধ্যে রাইট অ্যান্সার হবে টু বি ইন এ ডিলেইমা। তো টু স্কেল আপ। স্কেল আপ হচ্ছে হলো গিয়ে বৃদ্ধি, হ্যাঁ, বা ইনক্রিজ। তো এটা আরেকটি
মিনিং হয় সেটা হচ্ছে পরিমাপ করা। তো পরিমাপ করা এই জায়গায়, তো এই জায়গায় কোনো জায়গায় দেয়া নাই যে বৃদ্ধি ইংরেজি, যেমন টু ডিসকাস আলোচনা করা, টু ডিভাইড ভাগ করা, টু মেজার হচ্ছে পরিমাপ করা, টু ডেলিভার হচ্ছে বন ডেলিভার হচ্ছে দিতে বা প্রদান করতে। তো এই জায়গার মধ্যে রাইট আনসার হবে টু মেজার। টু হ্যাভ দ্য কোল্ড ফিট, কোল্ড ফিট হচ্ছে যখন আমরা কোনো একটি অনৈতিক কাজ করি তখন আমাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, আমাদের এটা হাত পা ঠান্ডা হয় কারণ হচ্ছে আমাদের মন তখন সায় দেয় না করতে। আমরা ভয় পাই বা পিছু পা হতে যাই, তখন আমাদের পা ঠান্ডা হয়ে যায়। এটা টু বি রেলু রিল্যাক্ট্যান্ট, টু বি রিল্যাক্ট্যান্ট এটাই হচ্ছে ওই এক্সাক্ট মিনিং, যেটির অর্থ হচ্ছে পিছপা হওয়া। হুম, তা টু গিভ কারেন্সি টু, বেসিক্যালি আমরা যাকে সময় দেই, অর্থ দেই, মানে বেসিক্যালি সময় তো অর্থ, তো সময় অর্থ দেই তার মানে কি তার প্রতি আমরা কি অ্যাটেনশন দিচ্ছি, অ্যাটেনশন দিচ্ছি। তো এই জায়গার মধ্যে টু গিভ কারেন্সি টু হচ্ছে টু বি মাচ অ্যাটেনশন টু, মানে আমি কারোর প্রতি অ্যাটেনশন দিচ্ছি, মানে আমি টু গিভ কারেন্সি টু, এটাই উত্তর হবে এটা। বাকিগুলো হবে না এই জায়গার মধ্যে। টু গিভ সাম ওয়ান এটা হবে না। হেভি লোড টু, টু ক্যারি হেভি লোড টু, জায়গার মধ্যে হেভি লোডও হচ্ছে না, তো এই জন্য এটাও বাদ। টু অফার ব্রাইব, ব্রাইব হচ্ছে ঘুষ দেয়া, তো ঘুষ এই জায়গার মধ্যে অফার করছে না, তো এটাও বাদ। তো অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ওয়ান হু নোস মেনি ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যে পলি, পলি দিয়ে বহু বোঝায় ইংরেজি ভাষায়। হুম, যেমন পলিগেমি, পলিগেমি হচ্ছে যে বহু বিবাহ করে। হুম, তো পলি মানে বহু, আর গ্লট মানে যে ভাষা জানে তাকে বলা হয় গ্লট। তা পলিগ্লট হচ্ছে যে বহু ভাষা জানে। এই জায়গার মধ্যে লিঙ্গুইস্টিক হবে না, লিঙ্গুইস্টিক হচ্ছে ভাষাবিদ অ্যাকচুয়ালি। লিঙ্গুইস্টিক হবে না, ডিবেটার হবে না, ডিবেটার হচ্ছে বিতর্ক করে যারা। স্টাইলিস্ট হবে না। এই যে পলিগ্লট হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নে যদি আমরা যাই, 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে পারসন সাফারিং ফ্রম নার্ভাস ব্রেকডাউন। নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, নার্ভাস ব্রেকডাউন যার স্নায়ু বিকলাঙ্গ হয়ে যায়, নার্ভাস ব্রেকডাউন স্নায়ু বিকলাঙ্গ, স্নায়ু বিকলাঙ্গ যে হয়। এই যে লুনাটিক হচ্ছে পাগল। নিউরোট্রিক হচ্ছে যার নার্ভাস সিস্টেম বা নিউরন ভালো না, বা এটার মধ্যে নার্ভাস ব্রেকডাউন মানে হচ্ছে নিউরোটিক। হুম, যা হচ্ছে স্নায়ু বিকলাঙ্গ। এরপর বলছি ইসেন্ট্রিক, ইসেন্ট্রিক হচ্ছে অদ্ভুত। হুম, তো এর মধ্যে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নিউরোট্রিক। এ রাইটার হু স্টিলস আইডিয়া ফ্রম আদার্স, স্টিলস হচ্ছে লোকে চুরি করা, স্টিলস মানে চুরি করা। হ্যাঁ, যে রাইটার চুরি করে মানুষের অন্যের আইডিয়া তাদের বলা হয় প্লাগারিস্ট। আর এটাকে যেটা করে তাকে সেটাকে বলা হয় প্লাগরিজম। এটা বারবার পরীক্ষায় আসে। কুম্ভলিক বৃত্তি, এডিটর হবে না, কপিয়ার হবে না, ট্রান্সলেটরও হবে না, এই জায়গায় প্লাগারিস্ট। তারপর যদি 14 নম্বর প্রশ্নটা আমরা যাই, 14 নম্বর প্রশ্নটা বলা হয়েছে অ্যান ইনসেক্ট, ইনসেক্ট মানে হচ্ছে
পোকা বা মাকড়, পোকামাকড়, an insect with many legs, যার অনেকগুলো পা আছে, is called। হুম, এটার পিছনে একটা কাহিনী আছে। ল্যাটিন ভাষায় একটা কথা আছে। ল্যাটিন ভাষায় সেন্ট্রি, সেন্ট্রি হচ্ছে শত। হুম, আর পেড হচ্ছে পা। যার শত বা 100 পা থাকে সেটা হচ্ছে সেন্ট্রিপেড। তো এটা কিন্তু 100 পা না, যার অনেকগুলো পা আছে তাদেরকে বোঝাচ্ছে। তো এটা উত্তর হবে সেন্ট্রিপেডই। মামাল হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, মানুষ স্তন্যপায়ী প্রাণী। হার্বিভোরাস, হার্বিভোরাস হচ্ছে তৃণভোজী প্রাণী, মানে যারা ঘাস খায়। দ্য আর্ট অফ বিউটিফুল, বিউটিফুল হ্যান্ডরাইটিং, হ্যান্ডরাইটিং হচ্ছে ক্যালিগ্রাফি। বিউটিফুল হ্যান্ডগ্রাফির মানে হচ্ছে ক্যালিগ্রাফি। পেইন্টার যে পেইন্ট করে এটা হবে না। ড্রাফটম্যান যারা খসড়া প্রস্তুত করে এটাও হবে না। So many servants attend upon or on, অ্যাটেন্ডের সাথে আপন অবশ্যই, অন অবশ্যই। অ্যাটেন্ডের সাথে আপন অবশ্যই, অন অবশ্যই। তো আমার অ্যান্সার হচ্ছে এ আর সি। ডিউরিং হিজ ইলনেস, মানে অনেক সার্ভেন্টই ছিল তার সেবা করার জন্য যখন সে অসুস্থ হয়েছিল। দ্য কন্ট্রোভার্সি ইজ লাইকলি টু ক্রিয়েট বিটুইন দ্য টু কমিউনিটিস। দ্য কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি হচ্ছে বিতর্ক, বিতর্ক, বিতর্ক বেসিক্যালি কি ক্রিয়েট করে? দুইটি কমিউনিটির ভিতরে, দুইটি সম্প্রদায়ের ভিতরে বিতর্ক হচ্ছে, সেটা আসলে কি ক্রিয়েট করবে? ডাউট হচ্ছে সন্দেহ, সন্দেহ তো ক্রিয়েট করবে না। তারপর রিভেঞ্জ হচ্ছে প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ তো ক্রিয়েট করবে না। এমিটি, এমিটি হচ্ছে বন্ধুত্ব তো ক্রিয়েট অবশ্যই করবে না। তার হচ্ছে বিটারনেস, তিক্ততা, যে একজন আরেকজনকে কি দেখতে পারবে না, তিক্ততা, তিক্ততা ক্রিয়েট করবে। ডু নট ড্যাশ হিম, হি হ্যাজ ডান নো হার্ম টু এনি অফ ইউ। এখানে একটি কমার পরে যদি আমরা লক্ষ্য করি, হি হ্যাজ ডান নো হার্ম টু এনি অফ ইউ, সে তোমাদের কাউকেই কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, এবার যদি কমার আগের অংশে যাই, যে ডো নট ড্যাশ হিম, সে যেহেতু তোমাদের কোনো ক্ষতি করবে না, তো এখানে এরকম একটা ডু নট ড্যাশ হিম, এরকম একটা ওয়ার্ড বসবে যেটা নেগেটিভ। আমরা দেখি এখন অপশনগুলো। রেফার, রেফার একটি পজিটিভ ওয়ার্ড। যদি আমি কাউকে ভালো মনে করি তখনই আমি অবশ্যই রেফার করব। অ্যাডমায়ার, অ্যাডমায়ার হচ্ছে এটা একটা পজিটিভ ওয়ার্ড। যে অ্যাডমায়ার, যে বিমোহিত হওয়া, তার প্রতি একটা সফট কর্নার থাকে, অ্যাডমায়ার। অ্যাডমায়ারও হবে না, রেফারও হবে না। ডিসকাস, আলোচনা করা, এটাও হবে না। একিউজ, একিউজ হচ্ছে দোষী বা অভিযুক্ত করা। একিউজ, তা ডো নট একিউজ হিম, হি হ্যাজ ডান নো হার্ম টু এনি অফ ইউ, যে তাকে তোমরা অভিযুক্ত কইরো না, কারণ হি হ্যাজ ডান, সে তোমাদের কোনো ক্ষতি করেনি। এটাই হবে রাইট অ্যান্সার। তারপর দ্য স্পিকার ড্যাশ পেইন্টেড এ ড্যাশ পিকচার অফ হাঙ্গার ইন পার্টস অফ বাংলাদেশ। হুম তো এই জায়গার মধ্যে এরকম একটি মানে পেইন্ট করা হয়েছে যে জায়গার মধ্যে বাংলাদেশের ক্ষুধার্ত যে চেহারাটা এটা প্রকাশ পেয়েছে। তো এটা অবশ্যই প্যাশনেট না, প্যাশনেট আবেগপ্রবণ না। হ্যাঁ, সিনেমেটিক্যালও না, সিনেমিক এটাও না, কাল্পনিকও না। হুম তো এর মধ্যে একটা ওয়ার্ড আছে পয়েগন্যান্ট। পয়েগন্যান্ট হচ্ছে মর্মভেদী, মর্মভেদী।
তো মর্মভেদী পিকচার, মর্মভেদী হাঙ্গারের সাথে মর্মভেদী যায়, তো সেই জন্য এটাই হবে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নে যদি আমরা যাই 20 নম্বর প্রশ্নে, যে নন ভায়োলেন্স ইজ দ্য ল অফ সেন্টস। সেন্টস হচ্ছে কি, যারা সন্ন্যাসী। নন ভায়োলেন্স যে অসহিংস, না, যারা ঝগড়া বিবাদ পছন্দ করে না। সেন্সদের ল হচ্ছে, সন্ন্যাসীদের ল হচ্ছে নন ভায়োলেন্স। অ্যাজ তার মতোই ভায়োলেন্স, ভায়োলেন্স ইজ দ্য ল অফ দ্য হাউটি হচ্ছে উদ্ধত, কাওয়ার্ড হচ্ছে কাপুরুষ, ইগনোরেন্ট হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে জানা না, অজ্ঞ। হ্যাঁ, ব্রুট, ব্রুট হচ্ছে যারা হচ্ছে একটু পশু তুল্য আচরণ করে, তাদেরকে ব্রুট বলা হয়। তো এই জায়গার মধ্যে রাইট অ্যান্সার হবে ব্রুট। তারপর আমরা যদি যাই, হ্যাঁ, হুইচ ইজ দ্য নিয়ারেস্ট মিনিং, মানে সিনোনিম, সমার্থক শব্দ সিনোনিম। সিনোনিম ইমাসিয়েটেড, ইমাসিয়েটেড, ইমাসি, ইমাসিয়েটেড থেকে আমরা মনে রাখবো মাছি। মাছি কি হয়? মাছি হয় পাতলা। হ্যাঁ, তো কি, ইমাসিয়েটেড মানে হচ্ছে ভেরি থিন। কিন্তু এর সাথে আরেকটা শব্দ আছে ইমাসিয়েটেড এর সাথে, প্রায় অনেকটা মিলে যায়, এটা বারবার পরীক্ষায় আসে। ইমানসিপেটেড, ইমানসিপেটেড, ইমানসিপেটেড এই শব্দ হচ্ছে মুক্তি, এটার অর্থ হচ্ছে মুক্তি। এটা আমরা মনে রাখবো, ইমানসিপেট থেকে ইমান। মানুষ যখন ইমান নিয়ে মরতে পারে তখন এই পরকালে সে কি পায়? মুক্তি পায়। ইমানসিপেটেড, ফ্রিডম হচ্ছে সিনোনিম। ইমানসিপেট থেকে কি ইমান আসছে, তো মুক্তি। ইমান থেকে যদি, যদি ইমান নিয়ে মরতে পারে তাহলে সে পরকালে কি পায়? মুক্তি পায়। আর ইমাসিয়েটেড হচ্ছে মাসি, মাসি হচ্ছে পাতলা। তারপর 22 নম্বর প্রশ্ন আমরা যাব। 22 নম্বর প্রশ্ন হচ্ছে লিথার্জি। লিথার্জি হচ্ছে অলস, অলসের সিনোনিম লিস্টলেসনেস, লিস্টলেসনেস হবে। হ্যাঁ, তো আচ্ছা, কিন্তু ভুল ছিল। তো এটার উত্তর হবে লিস্টলেসনেস, যেটা হতো অলস। ইম্পেসিভিটি এটা হবে না। সিরিনিটি শব্দটা হচ্ছে প্রশান্তি, এটা বারবার আসে পরীক্ষায়, প্রশান্তি। হুম, এটার উত্তর হবে কি? লিস্টলেসনেস। NE ডাবল এস, লিস্টলেসনেস। ডোসাইল, ডোসাইল মানে হচ্ছে বর্ষ। হ্যাঁ, বর্ষ সিনোনিম কি হবে? ইষ্টবিত্ত হবে না, বর্গ হবে না, নেগেটিভ ওয়ার্ড। স্টবন, একগুয়ে, একগুয়ে বর্ষ হবে না, এটা কি নেগেটিভ। জেন্টেল, জেন্টেল হচ্ছে বর্ষ, এটা পজিটিভ ওয়ার্ড, এবং এটাই হবে জেন্টেল। অমাইক, কন্ট্রাক্ট, যখন দুইটা বস্তু কন্ট্রাক্টে আসে তখন তাদের মধ্যে কি সংক্ষিপ্ত হয়? কন্ট্রাক্ট হচ্ছে সংক্ষিপ্ত। এখান থেকে সংক্ষিপ্ত সিনোনিম কোনটা? এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে হচ্ছে বাড়ানো, ব্যবসা এক্সপ্যান্ড করা, ব্যবসা বাড়ানো। তো এই ক্ষেত্রে এটি তো হবে না। ট্র্যাক্ট, ট্র্যাক্ট হচ্ছে নিবন্ধ, তো এটাও হবে না।
গিভ হচ্ছে দেওয়া, এটা হবে না। এ ব্রিজ, এ ব্রিজ থেকে ব্রিজ, BRIDGE। ব্রিজ কি করে? দুই পারের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করে এবং আরো তাদের পথকে আরো কি সংক্ষিপ্ত করে। এই ব্রিজ মানে কি? সংক্ষিপ্ত। তাই এই জায়গার মধ্যে কন্ট্রাক্টের সিনোনিম কি হবে? এ ব্রিজ হবে। প্রগনোসিস, প্রগনোসিস হচ্ছে প্রগনোসিস। হচ্ছে ওটাকে যা পূর্বে, নোসিস হচ্ছে জ্ঞান। প্রগনোসিসের সাথে আরেকটা শব্দ আছে যে ডায়াগনোসিস। আমরা ডায়াগনোসিস যে সেন্টারগুলো দেখি, ওগুলো হচ্ছে ডায়াগনোসিস মানে হচ্ছে রোগ নির্ণয় করা। আর প্রগনোসিস হচ্ছে যখন আমরা রোগের সম্ভাব্য গতিধারা সম্পর্কে পূর্ব অনুমান করি বা পূর্বাভাস পাই। পূর্বে, পূর্বের জ্ঞান, রোগের সম্পর্কে কি পূর্বের জ্ঞানই হচ্ছে প্রগনোসিস। তো পূর্বাভাস যেটাকে আমরা বলতে পারি, তা আইডেন্টিফিকেশন এটা হয় না প্রগনোসিসের সাথে। প্রিফেস, প্রিফেস হচ্ছে এই কোনো বই লেখার, বই যখন লেখে লেখক, তখন দেখবেন যে 2-1 পৃষ্ঠার পরেই ওই যে মুখবন্ধ প্রিফেস দেয়া থাকে। হ্যাঁ, তো এই প্রিফেস তো না, মানে বলা যায় ভূমিকা, প্রিফেস মানে ভূমিকা, ওগুলো তো না। তারপরে স্কিম, স্কিম হচ্ছে পরিকল্পনা করা, এটাও তো না। ফোরকাস্ট, ফোরকাস্ট হচ্ছে পূর্বাভাস, পূর্বাভাস। এই ফোরকাস্ট শব্দটি অনেক সময় যারা ওয়েদার ওয়েদার টেলিকাস্ট করে তারা বলে থাকে ফোরকাস্টিং করে, ওয়েদার ফোরকাস্টিং করে। তো মানে ওয়েদারের পূর্বাভাস দেয়। তো এইটা ফোরকাস্টটা সবচেয়ে ব্যবহৃত হয় ওই জায়গায়। তো ওই জায়গার মধ্যে রাইট আনসার হচ্ছে ফোরকাস্ট। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরো ভালো এবং আরো প্রিসাইজ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।